গুড মর্নিং এভরিওয়ান। তো এই সকাল থেকে শুরু হয়ে গেছে বিজয়া দশমীর আজকে বৃহস্পতিবার। আজকে ঠাকুর নিয়ে সকাল বলতে দুপুর হয়ে গেছে। আজকেই ঠাকুর নিয়ে সবাই যাচ্ছে ঠাকুরের বিসর্জনে বা নিরঞ্জন যেটা বলো। আর আমি বৃহস্পতিবার আজকেই আর কি ঠাকুরের এই যে সিঁদুর পরাতে এসে গেছি। তাও সন্ধ্যা হয়ে গেছে আমার বৃহস্পতিবার দিন। আর তার আগে দেখালাম আমি দুপুরে রান্নাতে করেছিলাম বিরিয়ানি আর চিকেন। তো যাই হোক, রান্নাবান্না তাড়াতাড়ি সেরে যতটা পেরেছি ওদেরকে খাইয়ে দাইয়ে ছেলে মেয়েদেরকে তারপরে চলে এসেছি। ছেলেকে নিয়ে আসছি, ছেলে এসছে আর ছেলে ভিডিও করছে আর মাকে সিঁদুর পরাতে। যদিও এই আমাদের বাড়ির সামনে যে মণ্ডপ আছে ঠাকুরের, সেখানে ঠাকুর শুক্রবার নিরঞ্জন হবে ঠাকুরের। আর আমি ওই জন্য আজকে ভাবলাম বৃহস্পতিবার দিনও ভালো, আজকে ঠাকুরের সিঁদুরটা পরিয়ে দিই। আর বিসর্জনে তো ভালোই লাগে না ঠাকুরের, কারণ আবার একটা বছরের অপেক্ষায় 365 দিন। তো যাই হোক, তো করতে তো হবেই বিদায় মাকে। এইভাবেই খুব মনটা খারাপ হয়ে যায়, কারণ আমার ঘরেও নবরাত্রি হয়। তো যাই হোক, ঠাকুরকে সিঁদুর পরিয়ে আমি গিয়েছিলাম একটু মেলাতে, তো তোমাদেরকে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। আর শেয়ার করতে পারিনি আর কি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই এত গরম তোমাদের বলছিলাম 2 দিন ধরে, তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টি যে শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি চলছে 2-3 দিন ধরে। আমাদের এখানে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। তো তোমাদের জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে যখন ভিডিওটা পোস্ট হবে তখন বিজয়া শেষ আর লক্ষ্মী পূজার আগেই আর কি আমি ভিডিওটা পোস্ট করব। এখন যখন তোমাদের সঙ্গে কথা বলছি, তো ভিডিওটা দেখতে থাকো আর পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই আর কি, মায়ের বিদায়ে খুবই মনটা খারাপ।
আর একটা কথা বলি যেটা আমার একদমই ভালো লাগে না, যে এই যে এরকম মায়ের ইয়েতে সিঁদুর পরাতে এসে মায়ের কাছে সবাই মুখের মধ্যে এরকম মিষ্টি ঠুসে ঠুসে কীভাবে রেখে দেয়, একদম বিচ্ছিরি লাগে। আর মনে হয় যেন উপচে পড়ে আছে সব কিছু, একদম খুলে টুলে মুকুট টুকুট। হ্যাঁ, আমার ওগুলো খুব খারাপ লাগে। যে মা তো, হ্যাঁ, মায়ের পূজায় এই কদিন ভালোভাবে করলে, অথচ এইরকম পুজো শেষে বিদায়ের সময় এরকমভাবে। তা আমি আমার কাপড় দিয়ে মুখ টুক মুছে দিচ্ছিলাম। তো যাই হোক, এই যে রেস্টুরেন্টে চলে এসেছি দুপুরবেলা। এটা হচ্ছে দুপুরবেলা তো যে বললাম তোমাদের বিরিয়ানি, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় এসেছি। আর সন্ধ্যা বলতে 5:30 বেজে গেছে। একটা ঠাকুর দেখলাম, কারণ অষ্টমীতে একদমই ঠাকুর দেখা হয়নি। একটা দেখেছি, আর একটা অনেকটা দুধ ছিল ভিতরে, দেখতে হবে বলে। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এগিয়ে চলে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আর বাড়িতে এসে সন্ধ্যাবেলায় ভাবলাম কি করি ওদের জন্য, তা একটু যে দই বড়া করলাম। তো দই বড়া, টক দই অনেকটাই ছিল, তো এমনি 2 দিন ধরে টক দই আমি খাচ্ছি না। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে অনেকটাই আছে, তো বেঁচে গেছে আর কি, আবার বেশি দিন রাখাও ঠিক না। তো এই চাট মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেভাবে দই বড়া করে যারা জানো, আর যারা জানো না, তো টক দইটাকে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। তারপরে এই যে মুগ ডালের বড়াই আমি করেছি। তারপরে একটু গরম জলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওর মধ্যে বড়াগুলো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পর ভালো মতন চিপে নিতে হবে। তারপরে বড়াগুলো উঠিয়ে ওই টক দইয়ের মধ্যে দিয়ে, তারপরে চাট মশলা আর একটু মিষ্টি দিই, আমি চিনিও দিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যায় মোটামুটি তাও এখন 8টা বেজে গেছে। তো 8:20 এরকম হবে, 8:20। তা চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এসে আর কি ড্রেস চেঞ্জ করে তারপরে সন্ধে দিলাম ঠাকুর। আর সন্ধে দেওয়ার পর তারপরে বসলাম সবাই মিলে। তারপরে আমার ছেলে একটু ঘুরতে বেরোলো। আর আমার তো তখন গিয়েছিলাম যখন আমরা লাঞ্চ খেতে, যদিও ওটা লাঞ্চ হয়নি, আর মানে একদম কি বলবো, দুপুরে আর রাত্রির খাওয়ার মাঝখানে যেটাকে বলে সেটাই হয়েছে। মোটামুটি 5:30 বেজে গেছিলো খেতে খেতে আমাদের, কারণ তার আগে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ অষ্টমীর দিন খুব একটা দেখতে পারিনি, তোমাদের বললাম। সেজন্য আমার ভালো লাগে না ওরকম ভিড় মধ্যে, আর অনেকটা হাঁটতে লাগে, এমনিতে পায়ে প্রচণ্ড ব্যথা করে। এতদিন যে চললো প্রচণ্ড পরিশ্রম, ওই জন্য পায়েও ব্যথা করছিল। বেশি হাঁটা যায় না, কারণ টোটোগুলো এমন মানে বাইরে রেখে কতটা মানে রাস্তা আটকে রেখে দেয় ওদের, মানে হেঁটে হেঁটে যে তারপর মণ্ডপে যেতে লাগে, ওই জন্য এরকমই। তো কি এখন চা ভাবছিলাম করুন, ইচ্ছা করছে না। আর এই যে পেয়ারা, চাট মশলা একটু নুন দিয়ে মেখেছি, ওটাই খাবো। পেয়ারা আর কি, এটা যদিও প্রসাদের, হ্যাঁ, ঠাকুরকে দিয়েছি, তো প্রসাদটা নামিয়ে নিয়েছি, এখন চাট মশলা দিয়ে খেতেই পারি। তো যাই হোক, একটু ভালো লাগে, এমনি পেয়ারা খেতে ভালো লাগে না, ওই জন্য যেহেতু চা খেতে ইচ্ছা হচ্ছে না, দেখি কখন খাই। তো যাই হোক, শেষ করার আগে তোমাদেরকে জানাই শুভ অষ্টমী, নবমীর আর আসছে বিজয়া দশমী অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালোভাবে সুন্দরভাবে পুজো কাটুক তোমাদের, এটাই। আসছে বছর আবার মা আসবে, আশা করি আমরাও সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আর শেষ করার আগে তোমাদেরকে মানে কিছু বলি আর কি, আমার ব্লগ নিয়ে যেটা বলি, যে আমরা যে ব্লগ করি, যদিও আমার চ্যানেলটা এখনও বড় কিছু হয়নি, ছোটোই আছে অনেক, কারণ আমি ভিডিও দেই না বলে অনেক চ্যানেল ছোট হয়ে আছে, ভিডিওটা টাইম টু টাইম দেওয়া হয় না। আর আমাদের এই ব্লগ এখন জানি অনেক অনেক মানে ব্লগার সৃষ্টি হয়েছে, ব্লগের যারা অরিজিনাল ব্লগ কি বলে সেটাই অনেকে জানে না, এখনও পর্যন্ত অনেকে অজানা আছে। আর যারা জানে সত্যিকারে, যারা ব্লগ বোঝে, যারা দীর্ঘদিন দেখে আসছে, ব্লগ তো আজকের থেকে না, 2013-14 সাল থেকে, মানে 13-14 সাল থেকেই চলে আসছে।
তো তখন থেকেই ব্লগিং হয়, সবাই ব্লগ করে। আর আমারও চ্যানেলটা অনেক পুরনো, কিন্তু আমি যেহেতু ভিডিও সেরকম টাইম টু টাইম দিতে পারি না, ডে টু ডে দিতে পারি না, ওই জন্য চ্যানেলটা ছোটোই আছে। সেটা যাই হোক, আমার তাতে কোনো ইয়ে নেই, এটা আমার একটা প্যাশন বলতে পারো। আমি ব্লগ দিতে আমার ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। আর মোবাইলে চার্জ নেই, আবার চার্জ দিতে হবে, নিয়ে গিয়েছিলাম, ভিডিও টিডিও করলাম, ওই জন্য চার্জও শেষ হয়েছে। মেয়ে একটু চার্জ দিল, সিমি, তা আমি একটু নামলাম, শেষ করার আগে একটু কথা বলিনি তোমাদের সঙ্গে। তো এটাই বলছি, ব্লগিংয়ে আমরা মেনলি যেটা আমরা করে আসছি, যারা ব্লগ করে এত বছর, যাদের অনেক বড় বড় মানে চ্যানেল আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, তারা আর কি এটা আর কি তারাও জানে, বোঝে যে ব্লগ বলতে আমাদের যে দৈনন্দিন মানে সারা দিনের আমরা কি করলাম সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেটাই ডে টু ডে আমরা দেখাতে থাকি। মানে একটার পর একটা কাজ, একটু কোথাও বাইরে ঘুরতে যাওয়া, গল্প গুজব করা, ফ্যামিলির সঙ্গে একটু কাটানো, সময় কাটানো সবার সঙ্গে। বাইরে গেলাম তো তখন সময় কাটালাম, বা ঘরে থাকলাম, বা রান্না বা একটু দেখালাম, সব কিছুই, পুজো দেখালাম, সব কিছু মিলেই ছোটো ছোটো আমরা ভিডিও করে সেটাকে জুড়ে দেই। সেই জুড়ে দিয়ে সেটাকেই বলে ব্লগিং। তো এটাও হয়তো কেউ 2 দিনের ব্লগ বা 2 দিনের ভিডিও করে ব্লগটা তৈরি করে, কেউ বা 3 দিনের করে, কেউ বা একদিনই পুরোটাই সারাদিন ধরেই করতে থাকে। তো যাই হোক, আমি কিন্তু সারাদিন হয় না আমার, বেশিরভাগই 2 দিন ধরেই আমি করি, সেটাই জুড়ে দিই এডিটিংয়ের মাধ্যমে, সেটাই তোমাদের সামনে দেখাই। তো এইভাবেই আর কি এটাকে ব্লগিং বলে। তা এখানে কোনো কিছু ওই টিভি সিরিয়ালের মতন আমাদের কোনো ইয়ে নেই যে ওই সবসময় পারফেক্ট জিনিসটাই হবে, ভালো কিছুই আসবে, দেখাবো। সিরিয়ালে যেমন পারফেক্ট হয়, কেউ হাসছে, কেউ কাঁদছে, গল্প করছে, কথা বলছে, সব কিছুই একটা মানে যাকে বলে একদম পুরো সিরিয়ালের অর্থই হচ্ছে ওটাই, যে পারফেক্ট হবে সব কিছুই। কিন্তু আমাদের এখানে পারফেক্ট নাই হতে পারে কোনো সময়। এই যে যেমন কোনো সময় হয়তো একটু ভালো মতন মেকআপ নিয়ে সাজছি, তখন মানে ব্লগে আসলাম। আবার কোনো সময় একেবারে কিছুই নেই, কোনো মেকআপ তো কিছু আমি এমনিতেও করতে ভালোবাসি না সব সময় ঘরের মধ্যে। আর বা নর্মাল যেটা ড্রেস পরে আছি ঘরের মধ্যে, সেটা পরেই তুলছি। আর এমনি সময় হয়তো একটু ভালো ড্রেস পরলাম, ড্রেসের কারোরই অভাব নেই, কিন্তু ওইটাই আর কি, সবসময় কাজ করছি, রান্না করছি, সব কিছু করছি, তার মধ্যে কি সবসময় ওই ভালোভাবে ড্রেস পরে ভালোভাবে মেকআপ করে আসা যায় না ব্লগে। এটাই হচ্ছে ন্যাচারাল, যে যারা ব্লগ করে এটাই ন্যাচারাল জিনিস, তাদেরকে দেখাতেই হয়। হয়তো কারোর সঙ্গে কথা বলছি, তখন মোবাইলটা ধরে আছি, মোবাইলে আমি ভিডিও করি, হয়তো ক্যামেরাতে হয়তো উঠে যাচ্ছে, আমি কথা বলছি। তো এরকমই আর কি, সব কিছুই আর কি, কোনো স্ক্রিপ্টেড না আমাদের, এগুলো মানে যা ন্যাচারাল হয় সেটাই দেখাতে লাগে, এটাই। তো যারা ন্যাচারাল করে তাদের বলতে গেলে একটু কম গ্রোথ হয় ব্লগ, আর যারা অনেক আগের থেকেই করে এসছে, 2013-14 সাল থেকে বলছি, তাদেরটা হয়েছে ওই সময়, কারণ অনেক কমই লোক ব্লগ দেখতো, বুঝতো, বা যারা বুঝতো তারাই একমাত্র সাবস্ক্রাইব করতো, আর তাতেই আর কি তাদের গ্রোথটা হয়েছে। আর এখন এত উল্টাপাল্টা মানে হয়েছে ইউটিউবে, ব্লগের নামে একদম যাকে বলে যাচ্ছে তাই, কি বলবো, কিছুই হয় না, ওগুলো ব্লগ বলে না। আর আমরা মেনলি ফ্যামিলি ব্লগ এরকমভাবেই করি, এটাকেই ব্লগিং করা। আর অনেক কিছু আছে, যেমন ট্রাভেলিং, তারপরে হচ্ছে ফুড, এগুলো খাওয়া দাওয়া সব কিছু দেখায়, এটা এক ধরনের ব্লগ। ওখানে খালি ট্রাভেলিং, কোথায় যাচ্ছে না যাচ্ছে ঘুরতে, এক জায়গার থেকে আরেক জায়গায়, এগুলো দেখাবে। খাওয়া দাওয়াতে খালি এক রেস্টুরেন্ট আর এক হোটেল রিভিউ দেখাবে, ভালো ভালো কোথায় খাওয়া, এগুলো টাইপের হয়। সব রকমই অনেক কিছুই আছে। আমাদের ব্লগে কি হয়, ঘরোয়া ঘরের জিনিসই, বাইরে একটু ঘুরতে যাচ্ছি, সেগুলোই আর কি আমি দেখাই, এই আর কি। তো এটাই আর কি বলার, সেটাই তোমাদের। যারা আর কি ব্লগিং সম্বন্ধে কিছুই জানে না, তাদের একদম জিরো, তাদের সম্বন্ধে বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখবো আর কি, আর করছি না। আশা করি যদি কিছু ভালো লেগে থাকে, দেখতে থাকবে এইভাবে আমার ভিডিও। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, তখন আমরা সবাইকে বাই বাই জানিয়ে শেষ করছি।